নমস্কার, আজকে বানাবো মাছের রেসিপি ও আলু ভাজি। এর জন্য প্রথমে মাছ নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে এবার হাত দিয়ে সব মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে রেখে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচিগুলোকেও খুব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো তেজপাতা দিয়ে এবার সব ভালো মতো একসাথে ভেজে নেব। সব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব মাছ, মাখানো মাছ দিয়ে দিতে হবে। মাছগুলোকে এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর মশলা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা ফুটে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার ঢেকে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এরকম হয়ে আসবে মাছটা। আর সবশেষে দিয়ে দেব ভাজা মশলা দিয়ে এবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিব। আর দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের রেসিপি। আর এবার তৈরি করব আমরা পেঁয়াজ কলি ও আলু দিয়ে মজাদার একটি ভাজি রেসিপি। এই ভাজি রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগবে কালো জিরা। এবার তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে এবার সব ভালো মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেব আলু কুচি। আলু কুচিগুলোকেও খুব ভালো মতো ভেজে নেব। তার সাথে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এবার আলুটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আলুটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কলি। এবার পেঁয়াজ কলিটা আর আলুটা খুব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। সব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার সব নাড়িয়ে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে সবশেষে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এবার সব ভালো মতো আবার নাড়িয়ে নেব।
ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার দুইটি রেসিপি, আলু ভাজি পেঁয়াজকলি দিয়ে ও মজাদার একটি মাছের রেসিপি।